এটা হচ্ছে মেঘনা নদী। আমার সামনে যে মেঘনার ওই পারে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমি আজকে চলে আসছি বন্ধুরা নারায়ণগঞ্জের ২৫০০ থানার বিশনন্দী এলাকাতে। আমার সামনে চমৎকার মেঘনা নদীর অপরূপ দৃশ্য চোখে পড়ছে। এখানে বিশনন্দী হাটে আমি আমার ফার্মের গরু কেনার জন্য চলে আসছি। আমি গরুর হাটে দেখতে পাচ্ছেন যে আমি ঢুকে পড়েছি। আপনার ডানে বামে প্রচুর গরু উঠেছে আজকে। দীর্ঘদিন পরে অবশ্য হাটে চলে আসলাম। আজকে উদ্দেশ্য আছে হাট থেকে আমি ৪টা গরু কিনবো ফার্মের জন্য। দেখতে পাচ্ছেন ডান দিকে ইন্ডিয়ান একদম দুর্বল প্রকৃতির কিছু ষাঁড় দেখা যাচ্ছে। কালারগুলো অবশ্য সুন্দর, কিন্তু এগুলো ফার্মের জন্য বেস্ট হবে না। আমি অবশ্য চয়েস করতেছি, দেখতেছি কীরকম গরু কেনা যায়। আহ, আমি এবার যে গলিটাতে ঢুকলাম, প্রচুর গরু উঠেছে আজকে। সেই হিসাবে ক্রেতা খুবই কম দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার মহিষ, চমৎকার মহিষ, কত বিশাল দেহের অধিকারী। আমাদের এলাকায় তো মহিষ আসে, কিন্তু যারা গরু জবাই করে তারা অনেক সময় মহিষের ছোট ছোট বাচ্চাকে জবাই করে বলে মহিষ জবাই করেছি। আসলে মহিষ হচ্ছে একদম বয়স্ক মহিষ হচ্ছে খাবার জন্য খুবই উপযুক্ত এবং ভালো মাংস টেস্ট হয়। সেক্ষেত্রে কিন্তু আজকে মহিষ প্রচুর উঠেছে হাটের মধ্যে, দেখতে পাচ্ছেন বিশাল দেহের অধিকারী। ওরে বাপরে বাপ! এক একটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ১৫ মণ ২০ মণ ছাড়িয়ে যেতে পারি এই ধরনের মহিষ আজকে কিন্তু বাজারে দেখা যাচ্ছে। অবশ্য মহিষ আমি আমার ফার্মের জন্য ক্রয় করব না। কিন্তু যেহেতু গরু ক্রয় করার জন্য এসেছি, এজন্য বিভিন্ন গরুর পাশাপাশি কিন্তু মহিষগুলো আমরা দেখলাম। তো দেখতে পাচ্ছেন আমি গরু ক্রয় করার জন্য এখানে আছে অবশ্য ইন্ডিয়ান লাল, কিন্তু আমার একটু কম বয়স্ক গরু আরও দরকার। দেখি ইনশাল্লাহ পেয়ে যাব। অনেক ঘোরাঘুরি করলাম সারাদিন, মোটামুটি চলে গেল। এবং দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ক্রেতা খুবই কম। সেই হিসাবে একটু সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে ক্রেতা কম থাকলে হাটের গরুর দাম একটু কম থাকে। হ্যাঁ, আহ, এই যে দেখতে পাচ্ছেন আমরা গরু, বিভিন্ন সাইজের গরু। এটা হচ্ছে ২৫০০ থানার একদম মেঘনা নদী ঘেঁষা বিশনন্দী এই হাটটার নাম। আমি যদিও আগে আপনার ঢাকার ওই প্রান্তে কেরানীগঞ্জ একটা হাট আছে যেটা হজরতপুর হাট নামে পরিচিত। অবশ্যই কিন্তু একটা গরু আমি ক্রয় করলাম। দেখতে পাচ্ছেন আমি টাকা দিচ্ছি। এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন সামনের, এটাকে আমি ক্রয় করলাম। ঠিক আমি যে গরুটা টাকা দিচ্ছি এই গরুটা অবশ্য আমার এই বাম দিকে আছে। ৯০,০০০ টাকার মধ্যে একটা গরু ক্রয় করলাম। যেহেতু সামনে ৬-৭ মাস বাকি আছে ঈদের, সেক্ষেত্রে এই এই দামের গরুগুলি এখন ক্রয় করলে সেখানে ভালো একটা গ্রোথ আসলে আমি কিন্তু লাভবান হতে পারবো। তা অনেক কষ্ট করে একটা গরু ক্রয় করলাম এবং দেখতে পেলাম যে টাকা দিচ্ছি। এবং এই গরুটা কেনার পরে কিন্তু আমি আরেকটা গরু কেনার জন্য চলে যাচ্ছি। এই যে এই গরুটার টাকা দিয়েছিলাম আমি, এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই গরুটা আমার ৯০,০০০ টাকা ক্রয়, সব মিলিয়ে। তারপরে অনেক ঘোরাঘুরির পরে চিন্তা করলাম যে একটু ক্ষুধা, যেহেতু আমি যাদেরকে সাথে নিয়ে গেছি, গাড়ির ড্রাইভার এবং আমার সাথে যারা ছিল তাদের খাবারের একটা ব্যবস্থা করা দরকার। হাটের মধ্যে চমৎকার খাবার অবশ্য আসে, রুটিও পাওয়া যায় হাটের, থাবড়ানো রুটি এবং চমৎকার খাবার আপনার মাছ মাংস দেদারসে মানুষ কিন্তু খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখনই হাটে ঢুকি প্রথমেই আমি হাটের রুটি কিন্তু মিস করি না। অবশ্য আজকে যেহেতু গরুর হাট, এখানে অবশ্য রুটির তেমন বন্দোবস্ত নাই। খাওয়া দাওয়া শেষ করি কিন্তু আবার আমরা হাটে ঢুকলাম, আমাদের পরবর্তী একটি গরু চয়েস করলাম। এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন একটু কালচে ধরনের, এই গরুটাও ক্রয় করলাম। এটা এই গরুটা ক্রয়ের ক্ষেত্রে আমার একটু ৯০,০০০ টাকার একটু নিচে পড়েছে দাম। তবে ষাঁড়টা পছন্দ হয়েছে যেহেতু বয়স কম এবং চুট আছে, মানে ওচা, এগুলো পালার জন্য কুরবানির ঈদে কাস্টমার খুব পছন্দ করে। আমি দীর্ঘদিন ধরে, আপনারা জানেন যে আমি ফার্মের সাথে জড়িত আছি।
এবং আমার একটা শখ যে আমি এই যে আমাকে গরু একটা পাড়া দিছে রে কঠিনভাবে, একদম আমার জুতা সহকারে এই লাল গরুটা পাড়া দিছে। তো তারপর এই যে টাকা তাদেরকে হিসেব করে দিলাম। আর গরু কিনতে গেলে অনেক টেনশনে থাকতে হয়, যেহেতু দালাল থাকে, আপনাকে গরু ক্রয় করতে গেলে দালাল থেকে খুব সাবধান হতে হবে। কারণ দালালরা আপনাকে এই 90,000 টাকা গরু 1 লক্ষ টাকা দিয়ে কিনে দেবে, আপনার কাছ থেকেও নেবে, ওদের কাছ থেকে নেবে। এই একটা বিরাট ঝামেলা। আমি যেহেতু অনেক দিন ধরে এই ব্যবসার সাথে এবং ফার্মের সাথে জড়িত আছি, আমার এগুলো মুখস্থ হয়ে গেছে। আমি বিভিন্ন হাটে মাঝে মাঝে যাই, ক্রয় করে দিই। যে ডান দিকে দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরা, ওরও কিন্তু আমার টাকা দিতে হয়েছে, যদিও আমার সাথে যায়নি, কিন্তু আমার পরিচিত লোক ওই একটু কেনাকাটা করছে, হেল্প করছে, এই জন্য আমার এগুলো দিতে হয়। হুম। তো এগুলো কমপ্লিট করে কিন্তু 2টা গরু অলরেডি কিনছি এই হাটে। 2টা গরু কেনার পর আমরা কিন্তু এই যে হাঁসুলি গড় যেটাকে বলে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গরুর আমরা হাঁসুলি, হাঁসুলি মানে গরু ক্রয় করার পরে হাটের জন্য যে টাকাটা দিতে হয়। এখানে দাম অবশ্য একটু সাশ্রয়ী, প্রতি গরু পিছে 500 টাকা করে হাঁসুলি নেয়। আমরা হাঁসুলি দেওয়ার পরে আমরা যখন চলে আসছিলাম তখনই কিন্তু এরকম আপনার বাঁধা ঘাস দেখতে পেলাম। এই ঘাসগুলো আসলে অনেকে শখে এখান থেকে আটি হিসাবে 20 টাকা 30 টাকা আটি হিসাবে ক্রয় করে। আমাদের অবশ্য প্রয়োজন ছিল না, আমরা যেহেতু চলে আসতেছিলাম। এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে গরু নিয়ে যাচ্ছে হাসার। আমরা যখন বেরোবো হাট থেকে, তখনই একদম মাছ দেখতে পেলাম, মনে হচ্ছে দেশি মাছ। কিন্তু এগুলো আসলে একজনে ক্রয় করতেছিল, কিন্তু আমিও খুব উৎসুক নিয়ে দেখলাম। কিন্তু আমার কেন জানি সন্দেহ বাজলো যে দেশি মাছ, এইগুলো এতগুলি মাছ মাত্র 1700 টাকায় দিয়ে এই লোকটা কিনলো। আমার কাছে একটু সন্দেহ হয়েছে, কিন্তু দেখতে অনেকটা দেশির মতো মনে হলো। মনে হচ্ছে শিংগুলো কালার করা। যাই হোক, আমি এই মাছ ক্রয় করার পরে আমরা কিন্তু গরু যেহেতু আমাদের নিয়ে আসতে হবে সোনারগাঁয়ে, তো আমরা গাড়ির ব্যবস্থা করলাম। প্রচুর লোক দেখতে পাচ্ছেন, এখন সবাই বাড়িতে যাওয়ার পালা। এই যে যার যার গরু ভরে গাড়িতে করে ভরে বাড়ির দিকে রওনা হচ্ছে দেখতে পাচ্ছেন। আমাদেরও গরু ক্রয় শেষ, 2টা গরু কিনলাম আজকের হাট থেকে। পরবর্তী হাটে আবার বাকি কয়েকটা কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো আমরা আমাদের গরু যখনই আমরা ভরতে যাচ্ছি তখনই কিন্তু একটা চমৎকার সারের দেখা পেল। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর, এটা যদিও আমি ক্রয় করি নাই, কিন্তু এই ধরনের গরু কিন্তু ফার্মের জন্য বেস্ট। তো আমরা এগুলো সব কমপ্লিট করে ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আবারও দেখা হবে। ভালো